ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, দিনটাকে স্টার্ট করি। আমি ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। উঠে পড়ে এখন সরাসরি আমি বাথরুম থেকে বেরিয়ে এখন রান্না করে চলে যাবো। তো দেখতে থাকো বন্ধুরা। আমি চলে আসছি কিচেনে, রান্না করে ক্লিন করে নিয়ে এখন আমি এখানে চা করেছি আর চাউমিন করেছি আজকে ব্রেকফাস্ট। এই দেখো চাউমিনটা আজকে বড় কড়াইতে করেছি। বিনস, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডিম আর বিট এটা দিয়ে করেছে। তো বন্ধুরা খেয়ে নিয়েছি, এখন সরাসরি চলে যাব বাজারে। আমার হাসুমা অলরেডি জিজ্ঞেস করে ফেলেছে দুপুরবেলা কি রান্না করবে। তো ফ্রিজে যা মাছ ছিল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই মাছ টাছগুলো আর নেই, সব খেয়ে নিয়েছি। আর তো রান্না করা 2 পিস মতন পড়ে রয়েছে, সেটা থাক। তো এখন যাব বাজারে, গিয়ে দেখবো যে কি মাছ পাওয়া যায়। তো সেই বুঝে অল্প কিছু নিয়ে আসবো, আর চিকেনও নিয়ে আসবো, এটাই রান্না করব। আর তো চলো দেখতে থাকো। আর আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি। অনেকেই বলেছে চাউমিন ভালোবাসে না, আবার অনেকে ভালোবাসে। যারা ভালোবাসে না তারাও খেয়েছে আজকে, আর যারা ভালোবাসে তারা তো খেয়েই নিয়েছে। আর একটা কথা কি জানো তো, সবসময় না রুটি 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 ভালো লাগে না, এক জিনিস রোজ রোজ ভালো লাগে না। আর এবার ভেবে নিয়েছি আগামীকাল ব্রেড বানিয়ে দেব। জানি না হবে কিনা, আমি বলে দিয়েছি তোমাদেরকে আগে থেকেই। ধরো ব্রেড, বাটার, ফিঙ্গার চিপস, সস আর ডিম সেদ্ধ বা ডিমের পোস্ট কিছু একটা। তো একটু মানে কিছু অন্যরকম কিছু একটা হলে ভালো লাগে। সবসময় একঘেয়ে, যেহেতু আমাদের সঙ্গে হোটেলের সাথে কানেক্টেড আছে, এরা তো রুটি ছাড়া অন্য কিছু খাবে না। কিন্তু ঠিক আছে, করে দেবো, একটু কষ্ট হবে, তবু আমাদের জন্য একটু মানে অন্য কিছু ভাববো। তো তাকে এটা ভেবেছি, জানি না। আর আর এখন আমি বাজার থেকে আসবো, এসে তারপর আবার রান্নাবান্না করবো। আর অনেকেই এখন ঘুমিয়ে আছে, উঠে নেই, তাদেরকে আমি ডাকবো না। তো চলো দেখতে থাকবো। ছোটবেলায় বাচ্চাদের ক্ষেত্রে একটা ব্যাপার হতো না বন্ধুরা, যে বাচ্চারা কিছুতে একটু ব্যথা পেয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে ওই জিনিসটাকে ফেলে দিয়ে মানে ওকেও ব্যথা দিচ্ছে, মানে ইনোসেন্ট টাইপের হয় ব্যাপারগুলো। আজকে না কি হয়েছে জানো তো, আমি ওই হঠাৎ করে না ওই পায়ের বুড়ো আঙুলটার মধ্যে ব্যথা পেয়ে গেছি হঠাৎ কিছু একটা জায়গাতে। আর যেটার উপরে ব্যথা পেয়েছি সেটা ঢাপ ঢাপ করে ফেলে দিয়েছি। হ্যাঁ, আর ফেলে দিয়ে নিজেই হাসছি, এদিকে ব্যথাও পাচ্ছি আর নিজেও হাসছি। আর মনে পড়ে গেছে সেই ছোটোবেলাকার কথা, যে আমরা নিজেরাও করেছি, আমাদের বাচ্চারাও করেছে, এবং এখনের জেনারেশনে যারা আছে তাদেরকেও দেখেছি সেম, যে কিছু একটার উপরে ব্যথা পেলে সেই জিনিসটার উপরে যতক্ষণ না, ব্যথাটা কিন্তু থেকেই যায়, কিন্তু যতক্ষণ না ওই জিনিসটা ফেলে দেব বা ওই জিনিসটাকে জোরে আছাড় দেবো, ততক্ষণ মানে শান্তিটা পাওয়া যাচ্ছে না। ওটাকে দেওয়ার পরেই মনে হচ্ছে যে শান্তি শান্তি একটা ফিলিংস হয়ে যায়। তো এইভাবে ব্যথা পেয়েছি বলে আমি ওই জিনিসটাকে 3 বার করে আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি। প্রচণ্ড ব্যথা পেয়েছি বুড়ো আঙুলে। তো আর তখন মনে পড়ে গেল শৈশবকালের ঘটনা। তো চলো বন্ধুরা, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এগুলো সব কিছুই ভাবি কিন্তু বলি না, যেহেতু এখন তোমাদেরকে একটা বলার সুযোগ পেয়ে গেছি, তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। চলো দেখতে থাকো। আমি এখন বাকি টুকটাক কাজগুলো সেরে নিয়ে দেখি কি করি, সেটা তোমাদেরকে আমি তুলে ধরবো। আর অনেকে খাবার দিয়ে দিয়েছি, আর 1-2 জন বাকি আছে, তারাও খেয়ে নেবে। একটু গরম করে দিতে হবে চাউমিনটা, কারণ ঠান্ডা চাউমিনটা কী হয় জানো তো, মানে খেতে ভালো লাগে না। ওই জন্য ওই চাউমিনটাকে একটু গরম করে পরে দিয়ে দেবো, বা যারা খাবে তারা হয়তো একটু গরম করে নিজেরাও নিয়ে নিতে পারবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি অনলাইনে কিছু একটা অর্ডার করেছিলাম, তো এটা আমি এখন আনবক্সিং করব। তো তোমাদেরকে আমি দেখাবো এটা কি আছে। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি আনবক্সিং করছি। তো বন্ধুরা দেখো এটা কি। আমার জানো তো বন্ধুরা, আমার প্রচণ্ড শখ। এটা হচ্ছে কি
তোমাদেরকে করে নিয়েছি। আর দেখো এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছ কি না জানি না, এটা হচ্ছে গিয়ে কুবের পটলি বলে লেখা আছে, ঠিক আছে। এটা আমি অনলাইনে অনেক কিছু দেখেছি, মানে মনটা ভালো হয়ে যায়, তাই তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি অর্ডার করেছিলাম, এসে গেছে। তো এখন আমি আনবক্সিং করলাম। আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা, এখানে অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু এখানে দেখিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। যেরকম ধরো এখানে একটাই সেই চাবির মতন, তোমাকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। এটা দেখো, একটা রিং কি টাইপের, আর একটা কয়েন টাইপের, আর একটা ওই শ্রীযন্ত্র বলে না, সেটা টাইপের এই পট্টিটার মধ্যে ছিল। আর এখানে দেখো রুদ্রাক্ষর টাইপের, কিন্তু রুদ্রাক্ষর নয়, একটা কোনো একটা ফুলের শুকিয়ে বা কি সেরকম কিছু হবে। আর যেটা লাল লাল দেখাচ্ছে না, সেটা হচ্ছে গিয়ে ওই সাকরা দোকানে যে পাওয়া যায় রত্তি বলে, সেই টাইপের এই জিনিসটা, আমি ঠিক বোঝাতে পারছি না। আর একটা কড়ি আছে, আর একটা মুক্তো টাইপের আছে, আর ওটার সাথে আছে অনেক কিছু, শুকনো সুপুরিও দেখেছি একটা। আর হচ্ছে গিয়ে এই তোমার ওই যে কি যেন বলে না, গোমূত্র না কি একটা বলে, ওটা একটা আছে। আর কি শুকনো টাইপের কি আছে ওটাতে, লং এগুলো টাইপের কিছু একটা আছে। তো এই জিনিসগুলো আসছিল, আমি অর্ডার করেছিলাম যে সব দিক থেকে ভালো হওয়ার জন্যে। তো এটা আমি আনবক্সিং করে তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এটা আমি ঠাকুরের আসনে রেখে দেব, আর প্রতিদিন আমি এটাকে পুজো করব এগুলোকে। চলো, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আমি বাজার থেকে এসে গেছি। এখন বাজার থেকে আমি কি নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছি। আর যাই নিয়ে আসছি, আমার ছেলে খাবে না, সেটা ওর লাগবে মাংস। তো দেখো, আজকে ওকে আমি খাওয়াবো, জবরদস্তি খাওয়াবো, আর খেতেও হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো চিকেন বানাচ্ছি, তেলটা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি যেহেতু গরম মশলা গুঁড়োটা দেবো, এই জন্য আমি এখানে ফোড়নে আর গরম মশলাটা ইউজ করিনি। আর এটা হচ্ছে গিয়ে চিকেন, দেখো। তা আমি এখন চিকেনটা ছেড়ে দিলাম। এবার আমি কষাতে দেব। আর মাংসটা আজকে আমি নিজে বাজারে গিয়ে এনেছি, আর মাছও এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি মাছটা, তো দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো কাটা পোনা অলরেডি ধুয়ে রেখে দিয়েছি, খুব ভালো করে ধুইনি, কারণ এটা আজকে বানাবো না তাই। আর এখানে দেখো বন্ধুরা, এটাও দেখো, এই দেখো ভালো, এই দেখো খুব ভালো বড় সাইজের ইলিশ মাছ। তো এটা আমি সর্ষে বাটা করবো, খুব ভালো সাইজের এবং খুব পেঁয়াজ আছে। দেখো মাঝখানে খুব ভালো লাগছে আমার দেখে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা তুলে, এটা খুব ভালো। এটা আজকে
বন্ধুরা দেখো, মাছটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কাঁচা মাছটা। তো মাছটা আমি এভাবে রান্না করেছি, কেমন লেগেছে বলবে। আর সর্ষে বাটা দিয়ে করেছি ঝাল ঝাল করে। আর অন্যদিন কী হয় জানো তো, আমার ছেলে তো খাবেই না, আমিও সেটা ভেবে নিয়েছি যে ও খাবে না, কিন্তু আজকে এক পিস খাওয়ার পরে বলছে আমাকে আরেক পিস দাও। তো আমি এবার ওকে দিচ্ছি, ওই ডিম থাকা মাছটাই দিয়ে দিব। আর ঝোল করিনি, একদম গামাখা করেছি। আর ওখানে তো চিকেনটা করেইছি, তোমরা দেখেছো। তো এটাই হচ্ছে আজকের মেনু। আর ধনেপাতা বাটা, ভাত, ডাল, বেগুন ভাজা, এই হচ্ছে আজকের মেনু। 2000 years later. দেখো বন্ধুরা, এইমাত্র চা শেষ করলাম, দিদি বানিয়েছে, এনে একদম বেডের পাশে দিয়েছে। আর আমি আগেও তোমাদেরকে বলছি যে ভাতের থেকে আমি চায়েতে খুব হ্যাপি, সবসময় হ্যাপি থাকি যদি কেউ আমাকে এসে চাটা দেয়। তো যাই হোক, আমি খুব খুশি, চাটা খেলাম। আর সন্ধেবেলা ওই দুপুর থেকে খেলা দেখছিলাম, কাজটা সেরে নিয়ে খেলা দেখছিলাম, কিন্তু পাকিস্তানের খেলাটা হয়ে যাওয়ার পর কারেন্ট চলে গেছিলো। তারপর আবার চলে আসছিল, আবার চলে গেছে। তো আমরা ওয়েট করছি, তো এবার খেলাটা একটু দেখবো, তার মাঝখানে পুজো টুজোগুলো সেরে নিব। সেরে নিয়ে দিদিকে আসতে মানা করে দিয়েছি। তারপর রান্না করে যাব, একটু ভাত ভাজা কিছু একটা করব, ভাত আলু ভাজা কিছু টাইপের একটা করব। আর দুপুরবেলার মাছ আর মাংস রয়ে গেছে অনেকটা। আর কোথাও থেকে একটা দিদিবাড়ি থেকে আসবেও মাংস, কেউ পাঠিয়ে, মানে দিদির ছেলেকে পাঠাবে। তো আরামসে আমাদের হয়ে যাবে রাত্রিবেলা। আর একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যে অনেকটাই হয়তো বৃষ্টি হবে, কিন্তু হলো না শেষ পর্যন্ত। তো দেখতে থাকো, এখন আমরা খেলার জন্য ওয়েট করছি। কারেন্ট নেই, কারেন্ট আসতে একটু খেলা দেখবো। তো চলো। আর বদমাস নাম্বার 1 এগুলো আগেও তোমাদেরকে বলেছি, দেখো লেপের নিচে সমস্ত উল্টো পাল্টা করে শুয়ে শুয়ে ওই নাটক করছে। 1 নম্বরে ফালতু, একটা ভালো কারোর সাথে কথা বলতে দেবে না, টিভি ভালো করে দেখতে দিবে না, কারোর সাথে ফোন করতে দিবে না, মনে হচ্ছে চড়িয়ে থাপড়ায় ওদেরকে মুতিয়ে দিই। এতক্ষণ খেলা দেখছিলাম, শাশুড়ি মা এসে আমার পাশে বসেছিল, কারণ উনিও খেলা দেখতে ভীষণ ভালোবাসেন। কিন্তু উপায় নেই, কারেন্ট চলে গেছে বলে চলে গেছে, কিন্তু আবারও আসবে, এসে খেলা দেখবে। আর একটু পরে পরে জিজ্ঞেস করবে আমাদের সবাইকে যে কত হয়েছে, কি হয়েছে। আর সত্যি কথা বলতে কি, সবাই এক্সাইটেড থাকি আমরা ইন্ডিয়া পাকিস্তানের খেলা বিশেষ করে। আমার তো প্রচণ্ড ভালো লাগে, তোমাদের কীরকম লাগে আমি জানি না, খুব আনন্দ লাগে। আর অবভিয়াসলি আমরা যেই জিতুক, যেই পরিশ্রম করবে তাকে আমরা ইয়ে করব। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এইমাত্র আমার যেটা লাস্ট ব্লগ ছিল সেখানে একজন কমেন্ট করেছে, আমার এত ভালো লেগেছে, আমি ওকে মানে ধন্যবাদ জানিয়েছি। তো আমি ওকে ভিডিও মারফতে বললাম যে খুব ভালো লাগছে তোমার কমেন্টটা পড়ে। তো এইভাবে সবাই আমাকে কমেন্ট করতে থাকবে। যদি খারাপ লাগবে সেটাও তোমরা বলবে, আর ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। খারাপ লাগলে আমি সেটা হয়তো চেষ্টা করব ভালো করার জন্যে। তো দেখতে থাকো বন্ধুরা। জানো তো বন্ধুরা, এই যে বড় মনে ওকে দেখাচ্ছি, তো মুখটা একবার দেখিয়ে দিতে পারবো না? হ্যাঁ, ও কী করে জানো তো, সানডেতে আমাদের সত্যি কথা বলতে কি চিকেনটাই বেশি হয়, প্রত্যেকেই প্রেফার করে। যাই হোক, আমরা নিজেদের জন্য ভাবি না, কারণ যারা আমরা হয়তো চিকেনটা খাই না, তো বিশেষ করে তাদের কথা আমরা কিছু নিজেদের কথা ভাবি না, সবার কথাটাই ভাবি। তা আজকে কী হয়েছে, যেহেতু ইলিশ মাছ হয়েছে, বেচারা বলতেও পারছে না চিকেন খাবে না, ইলিশ মাছ নিয়ে সুন্দর করে ছবি তুলে ইনস্টাগ্রামে দিয়ে এত ভালো লাগছে ওর, খেয়ে দে বিছানা থেকে এখনও নামতে পারিনি। দেখো, এইভাবে খাওয়ালে তো আরও মোটু হয়ে যাবে। হ্যাঁ, আর সামনে আর 8 দিন বাদে আবার ওর পরীক্ষা আছে। দেখো, বেশি খাওয়ার ফলে দেখো কি হয়েছে, ভাত বেশি খায়নি, তবে বলছিল যে একটা ইচ্ছে ছিল আরেক পিস খাবো, কিন্তু দিতে পারিনি, শর্ট পড়ে গেছিল আমাদের। তাই জানো তো বন্ধুরা, সবাই না তাকায় থাকে আমি বাজারে গেলে এক এক করে, যখন আমি আসবো আমাকে স্বাগতম জানাই। কিসের জন্য বলো তো? ভালো মাছ লাগে এদের খেতে। নাম্বার 1 এখানে অনেকে আছে, আমি বলবো না নামগুলো, কিন্তু তাদেরকে দিই নাই আর দিব না। জানো তো বন্ধুরা, একদিন আমি ভেবেছি ছানার ডালনা করব। তো আমি ছানার ডালনার অর্ডার দিয়ে দিয়েছিলাম ফোনে। তো যখন ছানার ডালনাটা মানে আনতে যাবে, কেউ একজন যাবে, পাঠাবো, তো আমি সমস্ত রেডি ফেডি করে নিয়েছি, আলু দিয়ে ছানার ডালনাটা করব, আর রাত্রির মেনু সেটা থাকবে। তো এসে দেখেছি সেম ওই পোটলাটা, এরকম একটা পোটলা, বেশ গরম গরম নিচে, আর বেশ ভালো লাগছে। তো ঠিক আছে, গরমটাও তো আমাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিই, তারপর ওটাকে একটুখানি মাখতে হবে, মানে ঠাসতে হবে, ঠেসে নিয়ে তারপর আমাকে ওই ছানাটা তৈরি করতে হবে। সমস্ত রেডি। তো আমার দিদি এসে বলছে যে দেখ, এটা খুলে দেখ তো, এটা কি?
তো আমি বলছি এটা ছানা নাকি, তাই আমি বলছি এটা ছানা। তো ওর সঙ্গে আমি বেডরুম থেকে বসে বসে ওকে আমি একটু জোরে জোরেই বলে ফেলছি যেটা ছানা। বলছে না একটু অন্যরকম লাগছে, তবুও বলতেই পারছে না ওটা কি। তারপর কি হলো, একবার দুবার বলার পর আবারও একটা বিরক্ত বিরক্ত ভাব এসে গেছে। তারপর আমি চট করে রাগের মাথায় গেছি রান্নাঘরে, গিয়ে আমি খুলে দেখছি ওটা যে ফেনা ভাত, বুঝলে তো। তারপরে আমি ছানার অর্ডার দিয়েছিলাম। আর এদিক থেকে কি হয়েছে, ওদের যে কর্মচারীগুলো ওদের বাড়ি মানে মালিকের বাড়ির থেকে ফেনা ভাত প্রতিদিনই আসে বা দোকানে বানায় হতে পারে। তো সেই ফেনা ভাতটা একটু বেঁচে গেছিলো, সেটাকে কি করেছে একটা পলিথিনে রেখে দিয়েছে, গরম গরম ছিল। আর সেটা ভুলে, আমি তো আগেই পেমেন্ট করে দিয়েছিলাম, সেটা ভুলে সেই ফেনা ভাতটা আমাদের ঘরে এসে গেছিলো। তো সেই ফেনা ভাতটা দেখে দিদি বুঝতেই পারছিল না, আমাকে সমানে বলে যাচ্ছে এটা কি দেখতো, এটা কি দেখতো, এটা তো ছানা না, অন্যরকম লাগছে, কিন্তু ফেনা ভাত বুঝতেই পারছে না। সেটা দেখে তো আমার ওই মুহূর্তে আমার তো প্রচণ্ড টেনশন হয়ে গেছে। আমি কি করব, আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, ফোন করে জিজ্ঞেস করছি যে দেখো তোমরা যে আমাকে ছানাটা পাঠিয়েছো ভালো করে দেখো তো, ছানা পাঠিয়েছো না কি পাঠিয়েছো। তো এখন আমি কি করব বলো তো, এখন তো 8টাও বেজে গেছে রাত্রি। কিন্তু ডালনাটা তো ধরো আলু দিয়ে হয়ে যাবে, ছানাটা পরে ভেজে ভেজে দিয়ে দিলেও হবে। কিন্তু কি করবো, তারপরে এরা সঙ্গে সঙ্গে লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে এবং হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। বলছে হ্যাঁ আমি ছানার বদলে ওই আমাদের যে ফেনা ভাতটা বেঁচেছিল সেটা আমি মানে পলিথিনে রেখে দিয়েছিলাম, সেটা ভুলে পাশাপাশি ছিল, তো সেই ফেনা ভাতটা চলে গেছে, ছানাটা থেকে গেছে। ঠিক আছে তোমার টেনশন করে না, পাঠিয়ে দেবো। তো সেইভাবে পাঠালো। আর প্রচণ্ড হাসছে। আর তখন আমি কি করছিলাম, তো আমার তো হাসি ছিলই না। সেই মুহূর্তে আমি ছানাটাকে আগে ঠেসে নিয়ে বানিয়ে দেওয়ার পরে তারপরে রাত্রিবেলা হেসে গড়াগড়ি যে দেখো এরকমও হয়। আর খুব চেনা জানা ছিল বলে বা খুব ক্লোজ, আর তাছাড়া ফোন নাম্বার ছিল বলেও সেটা সম্ভব হয়েছে। তা না হলে তো আমাকে সেই রাত্রে আমি একটা কী মানে ভেবে আমি যে আবার একটা নতুন কিছু একটা আইটেম দেব, হ্যাঁ, তো সেগুলো নিয়ে আমি খুব হাসাহাসি করছিলাম। তাই এমনও কিছু কিছু ঘটনা মানে মানে হাস্যকৌতুক যে সত্যি সত্যি মনটাকেও মানে অনেক ভালো করে দেয়। হ্যাঁ, যে অনেক সময় আমরা কি হয় জানো তো, খুব একটা টেনশনের মধ্য দিয়ে থাকি, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো শুনে বা দেখে বা সেগুলো আমরা ফিল করছি, ঘটনাগুলো দেখে খুব ভালো লাগে বা আমরা খুব আনন্দ পাই। ওই মুহূর্তে টেনশন হলেও পরক্ষণে কিন্তু আমরা খুব আনন্দ পাই। তাই তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করছি। কারেন্ট এসে গেছে, এখন আমি একটু খেলাটা দেখে নেব। খেলাটা দেখে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো দেখতে থাকো। তো আজকে ছিল বন্ধুরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। অবভিয়াসলি আমরা ইন্ডিয়াকে তো সাপোর্ট করবোই, যে ভালো খেলবে তাকেই সাপোর্ট করব, কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করবো এটা তো স্বাভাবিক। আর দুবাইতে খেলা হয়েছিল, তোমরাও দেখেছো নিশ্চয়ই। আর খুব ভালো লাগছে, মানে সারা সন্ধ্যেটা প্রচণ্ড এনজয় করছি। মানে হয় না অনেক সময় যে সানডেটা বেশি পরিশ্রম হয়ে যায়, হ্যাঁ, কিন্তু কোথাও বেরোয়নি। আর আমি জানতামও না যে খেলা আছে বলে, যাই হোক তারপর কোথাও বেরোয়নি, কারণ ঘরে বসে প্রচণ্ড এনজয় করছিলাম। আর এনজয় করে টোরে নিয়ে তারপর ওখানে এই চাটা খেলাম, খেয়ে খেলা দেখছিলাম, তারপর যেটা রিচুয়াল সেগুলো সমস্ত কিছুই করছিলাম। করে নিয়ে এখন সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি, বেডরুমে চলেও এসছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট।